সুললিত কণ্ঠে বিশুদ্ধ উর্দু ভাষায় তিনি বক্তব্য পেশ করেছেন। এবং বিশেষ করে প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন, প্রফেসর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আপনারা দেখেছেন তিনি বাউল সম্প্রদায়ের তাদের ভণ্ডামি, তাদের ভ্রান্তির যেভাবে মুখোশ উন্মোচন করেছেন, সফলভাবে আমি বলবো তিনি অপারেশন করেছেন। এবং সেই ভণ্ড ফরহাদ মাজার, তার লজ্জা থাকা উচিত সম্মানিত সুধীবৃন্দ। এবং বিশেষ করে আজকে আমার পরে যিনি আলোচনা পেশ করবেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব ব্রাদার রাহুল। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের বক্তব্য শুনব। তবে আমি যেহেতু সময় কম, আলোচনা দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবিন্দু, যে আজকের এই সালাফি কনফারেন্স শব্দটা অনেক অর্থবহ, অত্যন্ত ইফেক্টিভ, প্রভাব বিস্তারকারী। এটা শুধু বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া সীমাবদ্ধ নয়, বর্তমানে এই যে আপনাদের এই বিশাল সামিয়ানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের সীমাবদ্ধ নয়। আজকে সমগ্র বিশ্বে সালাফি মানহাজ নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এটা আপনার একদম টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে। এক গ্রুপ এটার বিরুদ্ধে গুজব, অপপ্রচার, মিথ্যাচার এবং চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। আর আরেক গ্রুপ লক্ষ লক্ষ লোক আলহামদুলিল্লাহ তাদের পক্ষে ধারণ করে তারা ধন্য হচ্ছে। নতুনভাবে তারা এই সহিহ আকীদা গ্রহণ করে কবর পূজাকে তার লাথি মারতে চায় আলহামদুলিল্লাহ। যেমন আপনারা শুনেছেন মুফতি মারুফ হোসেন কাসেমি আলহামদুলিল্লাহ, তিনি বোধ গতকালকে বক্তব্য পেশ করেছেন, আজকে বক্তব্য পেশ করেছেন। আমি কিন্তু নিজেও বেশ লক্ষ্য করছিলাম যে এত কড়া উগ্র বক্তব্য পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালাফিয়তের উপরে, সহিহ আকীদার উপরে, বিশুদ্ধ তাওহীদের উপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে অবিচল রাখুন, এই দোয়া করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটি কথা বলতে চাই, আমাদের সালাফি মানহাজ এটা কিন্তু কুসুমাস্তীর্ণ পথে গোলাগুল অবস্থা উপেক্ষা করে ঝড়ের মুখে দাঁড়িয়ে থেকে এই বাংলার বুকে শুধু নয় সমগ্র পৃথিবীতে সালাফি মানহাজ এ আজও টিকে আছে আলহামদুলিল্লাহ। অনেক ঘাত প্রতিঘাতকে আমাদেরকে সম্মুখীন করতে হয় সম্মানিত সুধীবৃন্দ। এ সালাফি মানহাজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে কমপক্ষে কয়েক ঘন্টা লাগবে। আমি শুধু একটু কথা বলতে চাই যে আমাদের একটি মূল বৈশিষ্ট্য, যে আমরা বাতিলের সামনে আমরা কখনো মাথা নত করি নাই। তাওহীদ কি আমানত সিনোं में हमारे आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। তা আমরা বাতিলের সামনে কখনো আপোষ করি না সম্মানিত সুধীবৃন্দ। এজন্য আমরা এই ভণ্ড বাউলদের বিরুদ্ধে আজকে আমি জুমার খুতবাতেও দীর্ঘ বক্তব্য দিয়েছি। আমি শুধু একটু যোগ করব ডক্টর প্রফেসর মুসলিহউদ্দিন সাহেবের আলোচনার সাথে। আমি আমার গবেষণাও দেখেছি সমগ্র বিশ্বে আমি দুটি সম্প্রদায় পেয়েছি যারা জেনা ব্যভিচারকে রাষ্ট্রীয় শুধু না, তার ধর্মীয়ভাবে বৈধতা প্রদান করেছে। এটা নেকির কাজ বলেছে তারা। একটা হলো শিয়া সম্প্রদায়, যারা সাময়িক টেম্পোরারি ম্যারেজ, যারা সাময়িক বিবাহকে বৈধতা প্রদান করে, ইরানে বিশেষ করে রাফেজিরা। আর আরেকটি হলো এই বাউল, এর আপনার জেনা ব্যভিচার এদের মতো অনেক নেকির কাজ, কোনো পাপের কাজই নয়। আর এদের মূল ধর্মের উপাদান হলো গুরু, মহাগুরু, গুরুই সত্য। গুরুর সামনে শিষ্যরা যৌনাচার করে, মাঝে মাঝে গুরুও যোগ দেয়। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম তারাই গ্রুপ সেক্সের উদ্ভাবনকারী, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি ওই মাজার সাহেব ফরহাদ মাজার সাহেবকে আমি বলতে চাই যে আপনি যদি প্রকৃত অর্থে বাউল হতে চান তাহলে আপনাকে প্রেম ভাজা খেতে হবে। প্রেম ভাজা কি সম্মানিত সুধীবৃন্দ, এটা আপনাদের ব্যাখ্যা করতে চাই। অবাক হয়ে যাবেন, পৃথিবীতে এত নিকৃষ্ট জঘন্য লোক আছে, ওদের একটা খাদ্যের নাম প্রেম ভাজা। ওখানে কি থাকে? চারটি উপাদান থাকে। একটা হলো মল থাকে, মল মানে পায়খানা, সোজা বাংলা। পায়খানা থাকবে, মূত্র থাকবে, প্রসাব থাকবে। এই যে আপনার বাউল মানে প্রসাব, এটা কিন্তু একটা কারণ।
বাউল মানে প্রসাব, আবার বাউল মানে হলো গোবৎস, আর বাছুর পূজা করে। এবং রজ, কুমারী নারীর মাসিক হাইজ আমরা যাকে বলি ওটা থাকবে, তার হিসাবে পুরুষের বীর্য থাকবে। এই চারটা জিনিসকে তারা সংমিশ্রণ ঘটিয়ে একটা হালুয়া তৈরি করে, এটা নাকি রোগ প্রতিরোধক। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট বাউল সম্প্রদায়। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের বুকে, তাওহীদি জনতার দেশ বাংলাদেশের বুকে, মহান আল্লাহ যিনি আকরামুল আকরামিন জুল জালাল ইকরাম, তাকে নিয়ে যেভাবে সে ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সামনে, নাউজুবিল্লাহ, এটা বলার মতো নয়। আমি একটি ব্যক্তিগত পোস্টেও সরকারকে সাধুবাদ জানিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য। কিন্তু আজকের এই ঐতিহাসিক সালাফি কনফারেন্সের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে তার ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলুন ঠিক না? বাংলাদেশের বুকে আল্লাহ দ্রোহীদের কোন স্থান হবে না। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমরা জোরালো দাবি জানাই, অনতিবিলম্বে যত লোক আল্লাহর শানে এ ধরনের অবমাননার কথা বলবে, বিশ্ব নবীর শান রিসালাতের বিরুদ্ধে বলবে, তাদের সকলকে প্রয়োজনে ব্লাসফেমি আইন করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি যে একটু আলোচনা শুরু করছিলাম সম্মানিত সুধীবৃন্দু, তা আমি সেটা শুধু বলতে চাই যে আজকে সালাফি মানহাজের জয় জয়কার আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশেও প্রতি মাসে, প্রতিদিনে দেখবেন বা কমপক্ষে প্রতি বছরেও লক্ষ লক্ষ লোক কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ছেড়ে আজকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা তারা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। তো আমি এজন্য বলছিলাম যেটা ওয়াহির উপরে ভিত্তি, বিশ্বনবী এটির গোড়াপত্তনকারী। সম্মানিত সুধীবৃন্দু, আর আমি শুধু একটু কথা বলতে চাই যে আহলে হাদিসের বিরুদ্ধে অপপ্রচার লাভ হবে না, তুমি আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর আহলে হাদিসের সালাফি মানহাজ এটা আপনার উঠতেই থাকবে ইনশাআল্লাহ। আর আসলে আমি যে কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, আহলে হাদিস এবং সালাফি মানহাজ এটা আপনার আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করেছেন। তুমি ফুৎকার দিয়ে উড়াতে পারবে না, আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করেছেন। কিভাবে সেটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন ওরা যদি, আমরা সাধারণ মানুষরা যদি ঈমান গ্রহণ করে, যেমনভাবে তোমরা ঈমান নিয়ে এসো, যেমনভাবে সাহাবা কেরাম ঈমান নিয়ে এসেছে। এবার আসুন সম্মানিত সুধীবৃন্দু, সাহাবা কেরামের মতো ঈমান আল্লাহর জমিনে কেবলমাত্র আহলে হাদিসরাই গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। সাহাবা কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ইত্তেবা করত, ডাইরেক্ট, কোনো মাযহাব নাই মাঝখানে, কোনো পীরবাদ নাই, কোনো ওসিলা নাই, এবং ওখানে কোনো মিলাদ ছিল না, কিয়াম ছিল না, ডাইরেক্ট তারা আল্লাহ রাসূলের ইত্তেবা করতেন। কাজেই সেই ইত্তেবার উপরে আহলে হাদিসরা আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার আহলে হাদিসদের বিরুদ্ধে অপপ্রচার করে এদেরকে আপনার ইহুদিদের দালাল বলে এদেরকে আপনার ওই জঙ্গিবাদে জড়িয়ে কোনো লাভ হবে না। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী মুতাদিল, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমরা আহলে হাদিসরা কোশ্চেন কালো ওই জামাতুল মুজাহিদিন, জেএমবি, হারকাতুল জিহাদ একটাকেও সমর্থন করি নাই। সম্মানিত সুধীবৃন্দু, আমার সামনে চলে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয়। আমি একটা কথা বলতে চাই যে উনি বাংলাদেশে এতটা জনপ্রিয়, এতটা সমাদৃত, বাংলাদেশের ঘরে ঘরে সবাই তাকে চিনেন আলহামদুলিল্লাহ। তিনি সামনে প্রশংসা করব না, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভালোবাসি যে আমরা আলেমরা যেটা না করতে পারি আলহামদুলিল্লাহ তিনি সেটা করতেছেন আলহামদুলিল্লাহ। তিনি একাধারে তিনি বাগ্মী আলহামদুলিল্লাহ, একাধারে তিনি